এভরিওয়ান, আজকে করব হচ্ছে রুই মাছের কালিয়া, তারপরে করব হচ্ছে মাছের পাতুরি। এমনিতে তো লাউ শাক দিয়ে পাতুরি করে, আর আমি আজকে করব হচ্ছে পুঁই শাক দিয়ে। মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, কথাতেই আছে। আর আমি পুঁই শাক দিয়ে সমস্ত রেসিপিগুলো করব। এদিকে আমি কয়েকটা মাছ ভেজে নিয়েছি মাছের কালিয়া করার জন্যে, আর 2 পিসের মতো রেখেছি মাছের পাতুরি বানানোর জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে যে মাছের তেলটা ছিল, মাছ ভাজা তেলটা, ওটার মধ্যেই আমি রান্নাটা করে নিব। আর প্রথমে এই তো আমি পেঁয়াজ, তারপরে অল্প সর্ষে, আর ছিল হচ্ছে গোটা জিরে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। খানিকটা রেখে দিয়েছি পাতুরি বানানোর জন্য, আর বাকিটা কিন্তু আমি কালিয়ার জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে। গরম হওয়ার পর 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ পেস্টটা দিয়েছি। আর এদিকে করব একটু সবজি। আর আমার তো গার্ডেনের পুঁই শাক হয়েছে অনেক সুন্দর, ভালো। তারপর দেখাবো আপনাদেরকে একদিন গার্ডেনটা নিয়ে। তারপরে আমি পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে অল্প একটু কুমড়ো দিব, পুঁই শাক কুমড়োর করবো একটা সবজি। আর হবে মাছের কালিয়া, আর হবে মাছের পাতুরি। ঠিক আছে, আজকে ছিল এই রেসিপি। আর এদিকে হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি। একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু অ্যাড করে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই মাছের রান্নাটা কিন্তু খুবই ইজি। মশলাটা একটু কষাতেই যায়, টাইম লাগে, নইলে কিন্তু বেশি কোনো কিছু টাইম লাগে না। আর মাছগুলো আমি তো আগেই ভেজে নিয়েছি। মাছ ভাজাগুলো পানি ফুটে উঠলে মাছ ভাজাগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন একটু ভালোভাবে ফুটে নিলেই কিন্তু মাছের কালিয়া রেডি। আর এদিকে মাছের যে পাতুরিটা বানাবো সেটার জন্যে আমি প্রিপারেশন করছি। ওই যে পেঁয়াজ আর সর্ষের যে পেস্টটা ছিল, তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এটা হচ্ছে পেস্টটা, দই দিলেও দই দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু 2 পিস মাছের করছি, প্রথমবার কিন্তু আমি এই পুঁই শাক মাছের মধ্যে পাতুরিটা বানাচ্ছি। আর ওইদিকে কাঁচা মাছটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন হচ্ছে এই মাছগুলো গ্রেভির মধ্যে অ্যাড করব। পরে আমি 2টো বড় সাইজের পুঁই পাতা নিয়ে নিয়েছি। মাছের পাতুরি বানানোর জন্য চেষ্টা করবেন যেন পাতাটা একটু বড় সাইজের হয়। ঠিক আছে, এরকমভাবে আমি 2টো পাতা একসাথে করে নিয়েছি। গ্রেভিটার মধ্যে কিন্তু আমি অল্প সরিষার তেল দিয়েছিলাম। তারপরে এই তো একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি, অল্প একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি এরকমভাবে। তারপরে পাতা সমেত কিন্তু মুড়ে নিতে হবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। যদি কেউ ট্রাই না করে থাকেন, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, বেশ খেতে ভালো লাগবে। ঠিক আছে, আর তারপরে ভালোভাবে পাতাটা মুড়িয়ে একটা হোয়াইট সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি, যেন পাতাটা না খুলে আসে। খাওয়ার সময় তখন না হয় সুতোটা কেটে দেওয়া হবে। এভাবে কিন্তু আমি 2টো পাতুরি বানিয়ে নিয়েছি পরপর। তারপরে তেলের মধ্যে ছাকার পালা, কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, অল্প একটু তেল দিয়ে আমি হালকা মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। ছোট কড়াইয়ের মধ্যে আমি 2টোই করে নিচ্ছি। যেহেতু 2টোই আছে, এই জন্য এই কড়াইটির মধ্যেই হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই। কড়াইয়ে অল্প তেল দিয়েছি, সর্ষে তেল দিয়েছি। তারপরে এইভাবে পাতুরিগুলো এক পিঠ ওপিঠ করে 2বার কি 3বার উল্টে নিয়েছি, তাহলে কিন্তু মাছের পাতুরি রেডি। এখন খাওয়ার পালা। সার্ভ করে নিয়েছি, সেজার পাপাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমিও খাচ্ছি। একটা খুলে দেখাচ্ছি পাতুরি কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি 100 বার বলতে পারবো। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা হয়, যে কোনো মাছ দিয়েই করা হয়, কিন্তু পুঁই শাক পাতা দিয়ে করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আজকে ছিল মাছের কালিয়া, আর ছিল সবজি, যে কুমড়ো পুঁই শাকের সবজিটা করেছিলাম, আর বানিয়েছিলাম হচ্ছে একটু রায়তা। আর এই তো এই মাছের পাতুরি দিয়ে খাচ্ছি, বেশ কিন্তু স্বাদ হয়েছিল। ঠিক আছে, কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন। হচ্ছে পরের কোনো নতুন ব্লগ ভিডিওতে নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ওকে, বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।